এদিকে ম্যাকআউটে এখনো সমাধান সূত্র মেলেনি। আজও অচল অবস্থা হরিণঘাটা ম্যাকআউটে। 16ই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত পরীক্ষা স্থগিত। হরিণঘাটায় ম্যাকআউটে আজও অচল অবস্থা। আরো ডিটেল জানাবে রঞ্জিত, রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, ছাত্রী মৃত্যুতে আজও বন্ধ ক্যাম্পাসের মেন গেট, আজও তো তাহলে অচল অবস্থা জারি, কি পরিস্থিতি? কর্তৃপক্ষের বিবৃতির দাবি মিডিয়ার সামনে, পড়ুয়ারা এমনটা দাবি করছে, কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে কিছু রিয়াকশন? দেখো, এখনো পর্যন্ত ম্যাকআউট রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাস একেবারে অচল অবস্থা রয়েছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 16ই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত স্তরের পরীক্ষা বাতিল করার নির্দেশ জারি করেছে। তবে এখন যে চিত্র রয়েছে, ভিতরে অবস্থানরত অবস্থায় ছাত্রছাত্রীরা মাঝে মাঝে তারা স্লোগানে মুখর হচ্ছে। অন্যদিকে বিভিন্ন বিভাগের যারা ফ্যাকাল্টি রয়েছে, যারা অধ্যাপক অধ্যাপিকা রয়েছে, যারা কর্মী, তারা কিন্তু বাইরে অপেক্ষা করছে, কারণ তারাও কিন্তু আজকে পরীক্ষা হবে বা এখানে যে বিশ্ববিদ্যালয় সচল থাকবে সেই ভেবে কিন্তু তারা কিন্তু এসেছিলেন। কিন্তু তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিকভাবে কোনো বার্তা দিতে পারেনি, ফলে প্রত্যেকে কিন্তু একটু সঠিক সময় উপস্থিত হয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একেবারে জানাতে হবে যে কি কারা দায় নেবে এই যে ঘটনা ঘটলো। পাশাপাশি একাধিক বিষয় উঠে আসছে, সমস্ত বিষয় দাবি তুলে জানাচ্ছে ছাত্রছাত্রীরা, সেই নিয়ে এখনো পর্যন্ত অস্থিরতা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্তরের পরীক্ষা বন্ধ হয়, বহু ছাত্রছাত্রী তারা আসার পর তারা ফিরেও গেছে, কিন্তু যারা ফ্যাকাল্টি রয়েছে তারা এখনো কিন্তু অপেক্ষা করছে বিশ্ববিদ্যালয় গেটের বাইরে। ভাইস চ্যান্সেলর বলেছিলেন এখন তো এই পরিস্থিতিতে তোমাদের পরীক্ষা হবে না, কিন্তু পরবর্তী সময় রেজিস্ট্রার স্যার এইচওডিদের সঙ্গে মিটিং করে উনি বলছেন পরীক্ষা হবে। এটা হয়তো নিজেদের বাঁচানোর জন্য মানুষ করতেই পারে, যে পরীক্ষার নাম করে দিয়ে একটা অন্য ইস্যু ক্রিয়েট করে দিয়ে এমন দেখাতেই পারে যে স্টুডেন্টরা পরীক্ষা দিতে দিচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্ত হচ্ছে এবং রেজিস্ট্রার সাহেব এবং যারা যারা এই দোষী সাব্যস্ত হচ্ছে তাদের টার্মিনেশন না হচ্ছে, ততক্ষণ আমরা গেট বন্ধ রাখি। ভিসি সাহেব তো অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে এটা পুরোপুরি ওনাদের গাফিলতি, কিন্তু রেজিস্ট্রার সাহেব কোনো মতেই এটা অ্যাকসেপ্ট করতে রাজি হচ্ছেন না। যদি আমাদের দাবিগুলো মানা না হয় আমরা এইভাবে অবস্থান বিক্ষোভ করবো। পরীক্ষা হবে কি হবে না, উচ্চ কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো নির্দেশ পাঠায়নি এখনো পর্যন্ত। তার জন্য সমস্ত স্টুডেন্টরা এবং আমরা ফ্যাকাল্টিরা সবাই এসে গেছি এখানে, এবং এই রোদের মধ্যে কোনো বসার ব্যবস্থা নেই, ছায়ার ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই। এখন ভেতরে যারা স্টুডেন্ট তারা কিছু হোস্টেলের স্টুডেন্ট, তারা তাদের হোস্টেলের দাবি দাওয়া নিয়ে ক্যাম্পাসে একটা বিঘ্ন করার চেষ্টা করছে, ক্যাম্পাসটাকে একটা ক্যাওস পরিস্থিতি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং হয়তো তাদেরকে কেউ ব্যাকআপ দিচ্ছে সেটা আমরা জানতে পারছি। আমরা ওদের কাছে অনেক রিকোয়েস্ট করলাম যে একটা টিচার যদি এই রোদের মধ্যে অসুস্থ দায়িত্বকে নিয়ে তোমরা তারা লিখে দাও, অথবা তোমরা গেটটা অবরোধ একটু তোলো, কিন্তু ওরা আমাদের কোনো দাবি শুনতে নারাজ। কোন ইয়ারের পরীক্ষা ছিল আজকে? সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত সেমিস্টারের পরীক্ষা চলছে। কুলতলির দিকে নজর রাখা যাক। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ, বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। কুলতলিতে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে। আরো ডিটেল জানাবে অর্পণ, রয়েছে আমার সঙ্গে। অর্পণ, অভিযুক্তের বিরুদ্ধে কি অভিযোগ? পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে, কি কি তথ্য সামনে এসেছে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে যা খবর যে গতকাল বিকেলে বাড়িতে কেউ ছিলেন না, সেই সময় এই প্রতিবেশী ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করেন এবং এখানে গিয়ে এই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া, সে কথা বলতে পারে না, কিন্তু তার চিৎকারে আশেপাশের লোকজন বুঝতে পারে যে বাড়িতে কিছু একটা হয়েছে। তার প্রতিবেশীকে খবর দিলে প্রতিবেশী গিয়ে দেখে সদর দরজায় তালা লাগানো। তারপর তারা সেই পাঁচিল টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে এবং সেখানে গিয়ে ওই অভিযুক্ত ব্যক্তিকে দেখতে পান। শুরু হয় গণপ্রহার। এরপরে কুলতলি থানার পুলিশকে খবর দিলে কুলতলি থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে। পাশাপাশি ওই বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। বেশ, ছেলেটা ছিল জগন্নাথ দাস, বাবার নাম নারায়ণ দাস। ওই ছেলেটা কি দেখি ঘরের মধ্যে তোমার ঢুকে আছে, আমার মেয়েটাকে মারধর করেছে, ধর্ষণ করেছে। আমরা চাই কি যে এর জন্য কঠোর থেকে কঠোর শাস্তি পাক।